দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি 2026। হঠাৎ ঘুম থেকে উঠে ডিসাইড করলাম দীঘা যাব। সেই মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম কোলাঘাটে। আর কোলাঘাট আসলে তো শেরে পাঞ্জাব হোটেলে আসতেই হবে। তাড়াতাড়ি ব্রাঞ্চ সেরে নিয়ে এগিয়ে চললাম দীঘার দিকে। বেরিয়ে পড়েছি ঠিকই, কিন্তু হোটেল এখনও বুক করা হয়নি। যাওয়ার পথে কোনোভাবে মন্দারমণি বিচের ধারে একটা হোটেল পাওয়া গেল। চলে এলাম মেঘা হোটেল অ্যান্ড রিসর্টসে। গাড়ি পার্ক করে তাড়াতাড়ি চেক ইন করে সঙ্গে সঙ্গে চলে গেলাম বিচের ধারে। যেহেতু সেই দিন আমার পছন্দের সবকটি রিসর্টে রুম ফুল ছিল, তাই গুগল ম্যাপসের ফটো দেখেই কিন্তু রিসর্টটা বুক করা। তবে এখানে এসে বুঝতে পারলাম স্বল্প মূল্যে এটি যথেষ্ট ভ্যালু ফর মানি একটি অপশন। রুমে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার সূর্যাস্ত দেখার জন্য বিচে চলে এসেছিলাম। সন্ধে নামার পর হালকা স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘা এক্সপ্লোর করতে। সমুদ্রের ধার দিয়েই তৈরি এই তাজপুর রোড ধরে আমরা এগিয়ে চললাম। একপাশে সমুদ্র, তার ঢেউয়ের আওয়াজ আর এই সুন্দর মসৃণ রাস্তা, পুরো ব্যাপারটা উপভোগ করতে করতে চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। মন্দারমণি অনেকবার আসলেও লাস্ট 5 থেকে 7 বছরে দীঘা একবারও আসা হয়নি। রাস্তাঘাট, পারিপার্শ্বিক পরিবেশের আগের থেকে অনেক উন্নতি হয়েছে। অবশেষে চলে আসলাম দীঘা জগন্নাথ মন্দিরের গেটের সামনে। এই গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সাথে আরেকটু এগিয়ে গেলেই রয়েছে মন্দিরে ঢোকার এন্ট্রি গেট। এটা কিন্তু ফ্রি পার্কিং। গাড়ি রেখেই আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। ডান হাতেই রয়েছে জগন্নাথ টেম্পল, তবে মন্দিরে প্রবেশ করতে গেলে খালি পায়ে প্রবেশ করতে হবে। তাই মন্দিরের গেটের অপোজিট সাইডেই রয়েছে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা। এরকম টোকেন ওয়াইজ একটা করে ব্যাগ প্রোভাইড করা হয়, যার মধ্যে আপনার জুতো রেখে আপনি জমা দিতে পারেন। প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। এবার চট করে ড্রোন ফুটেজের মাধ্যমে মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখে নেওয়া যাক। এই মন্দিরটি অনেকটাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করার চেষ্টা করা হয়েছে।
মন্দিরের বাইরের সাজসজ্জা তো অবশ্যই সুন্দর, কিন্তু তার থেকেও মন্দিরের অভ্যন্তরীণ সাজসজ্জা বেশি সুন্দর। মন্দিরের বাইরেটা স্যান্ডস্টোন দিয়ে তৈরি, আর ভেতরে রয়েছে মার্বেল পাথরের তৈরি ফ্লোরিং। মন্দিরের একদম শিখরে রয়েছে সুদর্শন চক্র, এবং তার উপরে রয়েছে পুরীর মন্দির আদলে তৈরি আইকনিক ধ্বজা। পুরীর মন্দিরের আদলে এখানেও রয়েছে লক্ষ্মী দেবী মন্দির, বিমলা মন্দির, আর তাছাড়াও রয়েছে নরসিংহদেবের মন্দির। দীঘার জগন্নাথ মন্দির আর মন্দারমণি ঘোরা নিয়ে আজকের এই একদিনের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ডু লাইক দিস ভিডিও, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এর পরের এপিসোডে আমরা ঘুরতে যাব মালয়েশিয়া।